গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তোমাদের সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। অনেক ভালোভাবে আজকের দিনটা কাটাও। গতকালকে বলতে আমি ভুলে গেছিলাম। আজকে সকালে মা ফোন করলো, আমি বললাম কোথায়, তা বলছে যে সরস্বতী পুজোর অঞ্জলি দিয়েছি। তখন মনে পড়লো হ্যাঁ আজকে সরস্বতী পুজো, যা মাথায় ছিল না। আসলে কি বলতো, এখানে আর কি অত নেই তো সরস্বতী পুজোর, তো ওই জন্যই আর কি খেয়াল নেই, মাথা থেকে বেরিয়ে গেছে। যাই হোক, যথারীতি আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি, মানে হঠাৎ উইন্টারে বৃষ্টি। দেখো কি অবস্থা, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়ে যাচ্ছে একটানা। আজকে সকালে আমার ঘরের পাখাগুলো খুলতে ইলেকট্রিশিয়ান একটা দাদাকে বলেছিলাম যে দাদা এসে খুলে দেবেন, তো উনি বলেছিল যে হ্যাঁ চলে আসবো 8টার সময়। ইস যা, এটা ভিজে গেছে রে ফাড়ালা, এটা এ বাবা, এ নষ্ট হয়ে যাবে, আর ইউজ করা যাবে না। উঠেই গেছে, ছুটে গেছে এটা। তা ওই দাদাকে আমি যথারীতি ফোন করে বলে দিয়েছিলাম যে দাদা এসে ফ্যানগুলো খুলে দেবেন। তা বললো ঠিক আছে। এবার সকাল থেকে যে এরকম ওয়েদার হয় আমি ভাবতেই পারিনি। কীরকম মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়ে যাচ্ছে একটানা। হ্যাঁ, এরকমই ছিটে ফোটায় বৃষ্টি পড়ছে। দেখো পুরো চারিদিক ভিজা আর ভিজা। অন্যদিন এখানে বাচ্চাগুলো কত সুন্দর খেলে, আজকে আর খেলছে না, পুরো ভিজা, ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অবস্থা হ্যাঁ, শীতকালে বৃষ্টি। যাই হোক, যাই এখন ইয়ে করি, চা খাই। এখানে বসে বসে চা খাচ্ছিলাম। চা খেতে খেতে মার সাথে ফোনে কথা বলছিলাম। তারপরে মাকে বললাম কি ভিডিও কল করো, একটু দেখি যে ঘরের সামনে আর কি আমাদের কালী মন্দিরের মাঠে যেহেতু সরস্বতী পুজো হচ্ছে, তো একটু পূজা মণ্ডপও দেখি আর মাকেও একটু দর্শন করে নিই। তো যথারীতি মা ভিডিও কল করলো, কথা বললাম, প্যান্ডেল দেখলাম, ঠাকুরের মুখ দর্শন করলাম। কি সুন্দর হয়েছে প্রতিমার মুখটা। তোমরা ভিডিও কলে অতটা ভালোভাবে বুঝতে পারবে না, এখানে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, যথারীতি আমি ফটোতে দেখেছিলাম তো ওই জন্যই বলছি। তো যাই হোক, বেশ ভালো লাগলো। তবে এটাই যে সবার সাথে কথা বললাম, খুব আনন্দ হলো। বেশ কিছুক্ষণ আর কি মনে হলো যে হ্যাঁ আমি আমার বাড়ির ওখানেই আছি। যার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সবাই বলছে তুই আসতে পারলি না, তুই আসলে কত ভালো হতো, আনন্দ হতো। তো এটাই হয় না, যে যখন থাকে না তার কমিটা তখনই বোঝা যায় লাইফে। তো যথারীতি খুব ভালোভাবে আর কি আনন্দ হচ্ছে। আর যেহেতু বাড়ির সামনেই পুজো, তো যাই হোক না কেন, তখন আমরা যখন ছোটবেলায় আগে আমাদের ওরকম বাড়ির সামনে পুজো হতো, সব আর কি ঠাকুরের ফল বানানো থেকে শুরু করে ঠাকুরের যা জিনিসপত্র সব আমাদের ঘর থেকেই আর কি দেওয়া হতো। তো এবারও দেখছি সেই আর কি এটাই হচ্ছে। আমাদের বাড়ির উঠোনেই খিচুড়ি রান্না হচ্ছে, সবাই মিলে ওখানে আনন্দ করছে, ঘরে চা বানানো হচ্ছে, সব কিছু ভালো লাগে না এই জিনিসগুলো। আর একটা পাড়ায় ধরো তুমি থাকছো, সেখানে সবার সাথে মিলেমিশে থাকলে কত ভালো হয় না ব্যাপারটা। এটাই, যতটা আর কি ভালো বন্ডিং রাখতে পারবে সবার সাথে, ততই তোমারও ভালো, তোমার বিপদ আপদেও সবাই হেল্প করবে। তো যেখানেই থাকো না কেন, তোমার আশেপাশে যদি কেউ থাকে, তো সবার সাথে যদি ভালো পরিচয় রাখো, ভালো বিহেভিয়ার করো, তো অবশ্যই সে একদিন না একদিন কাজে আসবে। হ্যাঁ, তাই বলে এটা না যে একেবারে পুরোটা বিশ্বাস করে ফেলো মানুষকে, যেটা আমি করেছি আর করে ঠকেছি। যাই হোক, চলো আজকে আর কি বলবো, কিছু বলার নেই। বেশ ভালো লাগলো। হ্যাঁ সত্যি মনটা একটু খারাপ খারাপ লাগছে যে ওখানে থাকলে আনন্দ করতে পারতাম অনেক। কি আর করা যাবে, ঘরেই আছি। ব্যাগ গুছানো আর একটু আর কি বাকি আছে। আজকে আজকে ইলেকট্রিশিয়ান দাদাকে কল করে তো বলেছিলাম, তো উনি তো আর আসতে পারলো না, কি আর করা যাবে। ভেবেছিলাম যে পাখাগুলো খোলা হয়ে গেলে ওই বক্স আছে, তো বক্সের মধ্যে রেখে ওগুলো আগে আগে আর কি আমি ইয়ে করব, তোমার নিচে বসিয়ে দেবো ব্যাগের নিচে, তাহলে আর নিচটা পুরো একদম সেট হয়ে থাকতো। তারপরে উপরে যা আর কি ছোটোখাটো জিনিসপত্র রাখো, ওটাই ভেবেছিলাম। তো ওটার জন্য একটা ব্যাগ আমাকে আলাদা করে রাখতেই হবে। আজকে তো বৃষ্টির জন্য আসতে পারলেন না উনি, দেখা যাক আগামীকাল কি হয়। জামা কাপড় কাচাকুচি করেছিলাম, তো এগুলো তো শুকিয়ে গেছে, কিন্তু ভাঁজ করতে ভুলে গেছিলাম, এনে ওই চেয়ারের উপর রেখে দিয়েছি, ব্যাস।
তো ভাবলাম যে চলো জামা কাপড়গুলো এখন ঠিকঠাকভাবে ভাঁজ করে নিই, আর কিছু কাচাকুচি নেই, আর যেগুলো পরছি এই কটা কাচবো তো একেবারে, আর কি পরে কেচে নেবো, এখন আর কাচছি না। বৃষ্টি হচ্ছিল বলে আমি না মর্নিংয়ে উঠে ঘুমিয়ে গেছিলাম, এখন সন্ধ্যা। তো যাই হোক, এখন ইভিনিংয়ে আমি এখানে বসে বসে জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম। এখন পার্পেল থেকে একটা কল এসছে আমার কাছে যে আমার ডেলিভারি আছে, মানে প্রোডাক্ট ডেলিভারি আছে। তো এখন এই সন্ধ্যা 7টার সময় এখন ডেলিভারি দিতে আসছেন উনি। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে এত লেট, বলছে যে হ্যাঁ আমি 5টার দিকে আর কি এইদিকে এসেছি, তো দিতে দেরি হয়ে গেছে আমার, তো যদি আসতেন নিচে। এখনও আসেনি ভুবনদা, আসুক তারপরে আর কি যাব, ঠিক আছে। তো 12ই জানুয়ারি আমি অর্ডারটা করেছিলাম, আমাকে দেখাচ্ছিল যে 2 দিনের মধ্যে আমাকে ডেলিভারি করবে। ফোন করছে, এক মিনিট। তুই যে এখন এসছি পার্সেল, আচ্ছা এবারে আছে। থ্যাংক ইউ ভাই। এখন এসছে পার্পেলের পার্সেল, বাপ রে বাপ। যখনই আর কি উপর নিচ করি তো তখন আমি এই বাইকটা দেখি, অনেক ভালো লাগে দেখতে। এটা আছে হচ্ছে পালসার 160, অনেক ভালো লাগে আর কি ওই বাইকটা দেখতে, খুব ভালো লাগে। আরেকটা আছে তোমার রয়্যাল এনফিল্ডের, এখানে আছে বুলেট। যাই হোক, চলে এসে দেখি। যেটা আমি বলছিলাম তখন 12ই জানুয়ারি আমি এটাকে অর্ডার করেছিলাম। অ্যান্ড আমি জানি না পার্পেলের কী প্রবলেম হয়, ক্যান্সেল করতে 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 মানে যতবারই আর কি ডেলিভারি ডেট চেঞ্জ করছে ততবারই ওরা ফেল্ড করে দিচ্ছে। হ্যাঁ, দেখা যাক জিনিসটা ঠিকঠাক এসছে কি। চলো ওপেন করে দেখি। ফাইনালি আজকে ওদের দিতে ইচ্ছা করেছে আমাকে জিনিসটা। আমি জানি না কেন পার্পেলে এরকমই প্রবলেম হয়, সত্যি বলছি। যখন ব্র্যান্ড থেকে কিছু পাঠাই, ভাই ভাই, যখন ব্র্যান্ড থেকে কিছু পাঠাই তখন একেবারে দানার দান চলে আসে, আর যখন আমি নিজে অর্ডার করি তখন আমার সাথে এটা হয়। এটা বাট এটা ঠিকই আছে। এই দেখো না, এটা আছে ডক্টর রাসেলের D10 স্ক্রাব। এটা কারা কারা ইউজ করো আমাকে বলবে। আহা, স্মেলটা ভীষণ সুন্দর। দাম পড়েছিল হচ্ছে আমার 224 না 25 এরকম আর কি পড়েছিল। এখানে দাম 225 টাকা আছে। যাই হোক, যদি নিতে চাও ট্যাগ প্রোডাক্ট করে দেবো, বাই করতে পারো, খুব ভালো। D10 স্ক্রাব, এটা উইকে একবার করে ইউজ করতে পারো, আর যখন নিজের বডি হেয়ারগুলোকে রিমুভ করা হয় তখনও ইউজ করা খুব ভালো। ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবে, আমার খুব ভালো লাগে এটা। আরে হ্যাঁ, এটা কিন্তু ফেস বডি সব জায়গায় ইউজ করা যাবে, ঠিক আছে, ফুল বডি ফুল। ফাইনালি এসছে, এটাই অনেক বড় কথা আমার জন্য। বাট এত সব জিনিসপত্র দিয়েছে ভর্তি, সব কিছু এখানে হুড়ানো। এই দেখো 3টে লাগেজই আমি খুলে ফেলেছি। ফাইনাল আজকে লাগেজগুলো সব গোছানো হচ্ছে ঠিকঠাকভাবে, ঠিক আছে, জামা কাপড়গুলো। যাই হোক, তো ওগুলো করতে করতে এটার কথা মনে পড়লো, প্রোডাক্টের জন্য যে ব্যাগটা আছে সেটার মধ্যে রাখবো। আর মা যাওয়ার পরে আমি একটা ব্লগে আর কি ক্যামেরাটা, এই এআই ক্যামেরাটা অন করে ভিডিও করেছিলাম। তাতে অনেকে বলেছিলে যে তুমি বলছো তুমি একা আছো, কিন্তু এদিকে তোমার ক্যামেরা নড়ছে, তাহলে তোমার ক্যামেরাটা কে ধরেছে? যেদিন আমি এই জিনিসটা প্রথম কিনেছিলাম, এই ট্রাইপডটা, সেই দিনই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে একটা এআই ট্রাইপড, যেটার দাম নিয়েছে ওরকম 3000 সামথিং এরকম পড়েছিল।
তো এটা একটা ক্যামেরা আছে যেটা অন করলে অটোমেটিক তোমার ফেস ট্র্যাকিং করবে, আর তার ফলে তুমি যেদিকে ঘুরবে ও তোমার ফেস অনুযায়ী ঘুরতে থাকবে। তো তারপরেও জানি না কেন আর কি ইয়ে করতে থাকে সবাই। যাই হোক, এখন এগুলো সব আর কি এই বড় ট্রাইপডটাকেও আর কি খুলে সেট করে নিচ্ছি আমি, যেরকমভাবে সব জিনিস প্যাকিং হয়ে এসছিল ট্রাইপডগুলো সেরকমভাবে আবার প্যাকিং করে ওই ট্রাইপডের বাক্স বগেরা যা আছে ওর মধ্যে রেখে দেবো, তাহলে নিয়ে যেতে সুবিধা হবে। ট্রাইপডটা না ভীষণ শক্ত, একদম মানে মজবুত, তো একটু সময় নিয়ে আর কি করতে হয়। যাই হয়ে গেছে, এটাও প্যাকিং করব, এটাও প্যাকিং করব। আজকে আরও একবার তোমাদের সাথে শেয়ার করলাম ট্রাইপডটা। যারা একা থাকো অবশ্যই নিতে পারো। এই হচ্ছে এটার বক্সা, ঠিক আছে, ট্যাগ প্রোডাক্ট করে দেবো, যদি নিতে চাও তো নিতে পারো, ভালো লাগবে। মশলাপাতির কোটাও আমাকে আবার বের করতে হচ্ছে, কিচ্ছু করার নেই, এই কয়েকটা দিন রান্না করেছি তো সব বেরিয়ে গেছে আর অগোছালোও হয়ে গেছে। কত সুন্দরভাবে আমি মানে সব বাক্সের মধ্যে সুন্দর করে বসিয়ে নিয়েছিলাম, আবার এগুলো সব গুছাতে হবে ঠিকঠাক করে। আমার কাছে যত জলের বোতল আছে সব আর কি ভরে রাখবো, আগামীকাল এসে আরোটা খুলে দিয়ে যাবে। দাদাকে বলেছি ফোন করে আজকে, তো হয়তো সকালে আসবে, সকালে নাইলে দুপুরের দিকে, বললো যে জল খালি করে রাখতে। তাই জন্য এখানে দাঁড়ালাম, এখন জল ভরে রাখি যে কটা বোতল আছে। আজকে বেশিরভাগই মানে বলতে পারো গুছিয়ে কমপ্লিট করতে পেরেছি। এই কদিন ধরে গুছিয়েছি ঠিকই, কিন্তু ওই আধা আধুরা থেকে গেছে, এটা আমার কাজে লাগবে, এটা আজকে রাখা যাবে না, ওটা কাজে লাগবে, ওটা রাখা যাবে না, এটাই হচ্ছিল। বাট আজকে একদম ঠিকঠাকভাবে সব গুছাতে পেরেছি। আমি এখানে জলগুলো সব ভরে দিই, চল পরে কথা বলছি। তাই এখানে এখন করছি হচ্ছে রুটি গরম। কালকের রুটি ছিল, তো মানে যে আটটা মেখেছিলাম ওটা রাতে আমি করেছিলাম রুটি, সারাদিন তো খেতে ইচ্ছা করেনি, যাই হোক রাতে রুটি বানিয়ে খেয়েছিলাম। তবে রুটি হয়েছিল 6টা, কালকে খেয়েছি, আর এই 3টে ছিল, সকালে খাইনি কিছু, ঘুমাচ্ছিলাম। সকালে ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করে বাইরে বৃষ্টি দেখে ভাই আমার আরো ঘুম চলে এসছে, আর মস্ত ঘুম এসছে, অনেক ভালো ঘুমিয়েছি, উঠেছি সন্ধ্যাবেলা। যাই হোক যথারীতি এখানে এখন ওই রুটিগুলো গরম করছি, নাইলে ওরকমভাবে খাওয়া যাবে না, ভালো লাগবে না খেতে, ওই জন্যই। আর ভাবছি যে একটা ডিম ভেজে নিই, আর এখানে এই দেখো পুরো ছোলে ধরাই আছে একদম। আমি ভেবেছিলাম যে আজকে হয়ে গেছে গরম, আমি ভেবেছিলাম যে আজকে তোমার ইয়ে করে নেবো, কি বলে, একটু পরোটা বানিয়ে নিতাম, নাহলে লুচি বানিয়ে নিতাম, তো হয়ে যেত। তবে ঘুমিয়ে কাটালে চা হয়। ব্লিঙ্কিট থেকে যে ডিম অর্ডার করেছিলাম তার মধ্যে একটা ডিম আর কি ফাটা বেরিয়েছে, এই যে
পোচ। ব্যাস হয়ে গেছে আমার রান্না। এবার আমি খেয়ে ঘুমাবো। জানি না ঘুম আসবে কি, তবে ট্রাই করতে হবে ঘুম আনার, ঠিক আছে? কারণ সকাল সকাল উঠতে হবে, অনেকগুলো কাজ আছে আগামীকাল। এই যে নিয়ে আসলাম গরমা গরম ছোলে আর তার সাথে রুটি। রুটিগুলো সেঁকতে গিয়ে একটু আর কি হয়ে গেছে, কোনো ব্যাপার না, সব চলবে। আমার খাওয়ার প্রতি অত কোনো ইয়ে নেই ভাই, ডাল ভাত দাও বা নুন ফ্যান দাও, যাই দাও খেয়ে নিই। হ্যাঁ, যখন নিজে থাকি তো নিজের মর্জি মতো খাই, বাট সবার সাথে থাকলে তখন সবাই যেটা পছন্দ করে সেটাই খেয়ে নিই। তবে কালকে ছোলাটা হেভি রান্না করেছিলাম, অনেক সুন্দর টেস্টি হয়েছিল। চলো আমি এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে একটা মুভিও দেখে নিই, তারপর আবার ভিডিওটাও এডিট করতে হবে, আপলোড করে সব কিছু রেডি করে রাখতে হবে। আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের দিনটা তোমরা কীরকমভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। ভালো থাকো সবাই, টাটা।